2016 এসএসসির প্যানেল বাতিল মামলা, এসএসসির পরীক্ষা পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা রাজ্যকে খতিয়ে দেখতে বলল সুপ্রিম কোর্ট। এসএসসিকে এই বিষয়ে নোটিশে জানাতে হবে, 31 অক্টোবরের মধ্যে জানাতে বলল শীর্ষ আদালত। আজ বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে মামলার শুনানি হয়। চাকরিহারাদের 3টি আবেদন ছিল। 1, পরীক্ষায় বসার জন্য নির্ধারিত প্রাপ্ত নাম্বার কমানো হোক। 2, পরীক্ষায় বসার জন্য নির্ধারিত বয়স সীমায় ছাড় দেওয়া হোক। 3, পিছিয়ে দেওয়া হোক পরীক্ষার শুনানির সময়। চাকরিহারাদের আইনজীবীদের আবেদন, এই প্রথম দুটি দাবি নিয়ম মাফিক হওয়া উচিত বলে জানায় কোর্ট। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, কি জানতে পারছো? দেখো, এসএসসি মামলার আজকে চাকরিহারাদের পক্ষ থেকে মূল যে আবেদন ছিল সেটা হচ্ছে যে এই যে চাকরির যে পরীক্ষার দিন সেটা পিছিয়ে দেওয়া হোক। কারণ তারা বলেছেন যে এই এখনো তারা স্কুলে চাকরি করছেন এবং স্কুলে যথেষ্ট শিক্ষক নেই, তার ফলে তাদের উপর প্রেশার প্রচন্ড। এই পরিস্থিতিতে তারা নতুন করে পড়াশোনা করতে পারছেন না, তার ফলে চাকরির পরীক্ষার দিন যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে যে চাকরিরত শিক্ষকরা রয়েছেন তাদের পক্ষে যথেষ্ট উপকার হয়। এবং এর উপর ভিত্তি করে বিচারপতি সঞ্জয় করল বলেন যে এই এসএসসি এবং রাজ্য সরকার বিষয়টা খতিয়ে দেখুক, এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন যদি তারা মনে করেন তাহলে তারা চাকরির পরীক্ষার দিন কিন্তু পিছিয়ে দিতে পারেন। এবং এর জন্য এসএসসিকে 31 অক্টোবর পর্যন্ত নোটিশ দেন এবং 31 অক্টোবর পর্যন্ত এই নোটিশের জবাব দিতে হবে এসএসসিকে জানিয়েছেন সঞ্জয় করলের বেঞ্চ। অপরদিকে রাজ্যের আইনজীবীকে আজকে চূড়ান্ত ভর্ৎসনা করেন বিচারপতিরা। তাদের যেটা বক্তব্য যে রাজ্য সরকার দুটি বিষয় নিয়ে কথা বলছে। প্রথমটি হলো যে এই যে চাকরি পরীক্ষায় বসতে গেলে আগের প্রাপ্ত নাম্বার 50% হতে হবে। এই যে নতুন নিয়ম, এটার পরিবর্তে নাম্বার 45% করা হোক। দ্বিতীয়ত তারা যেটা বলছে, তারা আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে উল্লেখ করেন যেগুলো যে সুপ্রিম কোর্টের যে নিয়ম, সেই নিয়ম তারা তৈরি করে দিয়েছেন এই নতুন চাকরি পরীক্ষার জন্য। তার বাইরে মানে তার ব্যতিক্রম হোক বা সেক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হোক, এই দাবি ছিল এসএসসি এবং রাজ্যের আইনজীবী। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেন। তার সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে যে সুপ্রিম কোর্ট কি বলেছে আমি আসবো ইন্দ্রাণী তোমার কাছে। তার আগে এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমবাবু, এই প্যানেল বাতিল মামলায় দুটো পয়েন্টের কথা আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে, যেখানে 3টি আবেদন ছিল চাকরিহারাদের, 1 এবং 2। এই দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা পরীক্ষায় বসার জন্য নির্ধারিত প্রাপ্ত নাম্বার কমানো এবং পরীক্ষায় বসার জন্য নির্ধারিত বয়স সীমায় ছাড়। কি পর্যবেক্ষণ, কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্ট অলরেডি যা বলার বলে দিয়েছে এই মামলায়। বারবার করে রিভিউ পিটিশন, বারবার করে এগুলো মানে বেকার, এগুলো মানে সুপ্রিম কোর্ট এন্টারটেন করতো না, এটা আমরা আগে জানতাম। ফর্মালি সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়ে পাস করে বলে দিয়েছে, এখন তারপরেও কেউ মনে করছে মূল এখানে দেখুন রাজ্য সরকার এখানে দোষী। কারণ হলো যে আজ পর্যন্ত কোনোদিন কারা জেনুইন সেই লিস্টটাই বেরোলো না। এটা যদি না বেরোয়, কোন অথরিটি ডিটারমাইন করবে যে সেগ্রিগেশন হবে কি হবে না? আজ পর্যন্ত আপনি না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্ট। উল্টে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে আরো ইলিগালিটি আসতে পারে। যে এক্সামিনিং বডি সে বলবে না, যে পরীক্ষা নিচ্ছে সে বলবে না যে এতগুলো জেনুইন এতগুলো ফেক ক্যান্ডিডেট। এই স্ক্যান রাজ্য সরকার যতক্ষণ রেখে দেবে সবারই এখানে বিপদই হবে, এর বাইরে কিছু হবে না। অনেক ধন্যবাদ বিক্রমবাবু। বিক্রম বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী ছিলেন টেলিফোনে। ইন্দ্রাণী, সঙ্গে থাকো। 2016 সালে এসএসসির প্যানেল বাতিল সংক্রান্ত মামলা, রাজ্য ও এসএসসির আইনজীবীকে প্রবল ভর্ৎসনা শীর্ষ আদালতে। আপনারা পছন্দের শিক্ষক অশিক্ষকদের আলাদা করতে পারছেন না, নিজেদের পছন্দের চাকরি প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এটা লজ্জাজনক। শীর্ষ আদালতের এই ভর্ৎসনার মুখেই পড়তে হলো রাজ্য এসএসসিকে। ইন্দ্রাণী রয়েছেন। ইন্দ্রাণী, একটু জানবো এই ঠিক কি বলা হলো? সুপ্রিম কোর্টে ভর্ৎসনা করা হয়েছে রাজ্য এবং এসএসসির আইনজীবীকে, একটু যদি জানাও। একদমই। দেখো, আজকে যখন শুনানি চলছিল তখন যেটা আমি তোমার বলছিলাম যে রাজ্যের আইনজীবী যে ক্রাইটেরিয়া পরীক্ষার জন্য সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে বা যে ক্রাইটেরিয়া আছে তার বাইরে বেশ কয়েকটি বিষয় কিছুগুলো রিল্যাক্সেশন দিতে বলে, যার মধ্যে বয়স ছাড় ছিল, যার মধ্যে পরীক্ষার যে প্রাপ্ত নম্বর, আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নতুন যে পরীক্ষায় বসা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি ছিল যেগুলোতে ব্যক্তিগত রিল্যাক্সেশন দেওয়ার আবেদন করে রাজ্য সরকার আইনজীবী এবং এসএসসি আইনজীবী। ঠিক তখনই কিন্তু তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তারা। বিচারপতি সঞ্জয় করল পরিষ্কার ভাবে বলেন যে আপনারা আপনাদের পছন্দের
শিক্ষকদের চাকরিতে ঢোকাতে চাইছেন। আপনারা আপনাদের শিক্ষক অশিক্ষকদের যোগ্য শিক্ষক অশিক্ষকদের আলাদা করতে পারছেন না। পছন্দের শিক্ষকদের চাকরিতে ঢোকাতে চাইছেন, এটা লজ্জাজনক এবং ট্রুলি শকিং। একদম পরিষ্কার ভাবে শব্দগুলো বলেন যে ট্রুলি শকিং, এই যে রাজ্য সরকারের যে প্রয়াস এটা ট্রুলি শকিং। এবং তিনি আরো বলেন না যে আমরা আগেই বলে দিয়েছি কোনোভাবেই অযোগ্য ব্যক্তিকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অর্থাৎ রাজ্য সরকারের যে দাবিগুলো ছিল, নিজের বয়সের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হোক, পরীক্ষায় বসার জন্য নির্ধারিত নাম্বার প্রাপ্ত নম্বরের মান যেটা 50% করা হয়েছে, যেটা আগে 45% ছিল, এক্ষেত্রে সেই 50% কমিয়ে 45% করা হোক। এই যে রাজ্যের চাকরিয়ারদের সাথে সাথে যে দাবিগুলো জানাচ্ছিল, সেখানে অত্যন্ত তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য এবং এসএসসি। তাদের আইনজীবীদের প্রচন্ড ভর্ৎসনা করেন বিচারপতি সঞ্জয় করল এবং পরিষ্কারভাবে বলে দেন যে আমরা একেবারেই চাইছি না কোনো অযোগ্য ব্যক্তি চাকরি পাক। রাজ্য কেন যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে পারেনি এবং তার জন্য এতগুলো মানুষের চাকরি গেছে, এই প্রসঙ্গে অভিযোগ উদযাপন করেন বিচারপতি করল। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে।